বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহালের দাবিতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল। পাশাপাশি ফরিদপুর ৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এসব জায়গায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটারদের জন্য সারা দেশে ভোট কেন্দ্র রাখা হচ্ছে ৪২,৬১৮টি। বাগেরহাটে চলছে ৪৮ ঘণ্টার হরতাল। বুধবার সকাল ৬টা থেকে যা চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেছে বিক্ষোভকারীরা। মিছিল করেছে বিএনপি ও জামায়াতের কর্মীরা। বন্ধ করেছে সব ধরনের পরিবহন চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের দাবি, বাগেরহাটে আগের মতোই রাখতে হবে 4টি সংসদীয় আসন। যদিও একটি আসন কমিয়ে বাগেরহাটে এবার 3টি আসনে নির্বাচন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গাজীপুরে বাড়ানো হয়েছে একটি আসন। সীমানা পুনর্নির্ধারণের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বাগেরহাটবাসী। অন্যদিকে ফরিদপুর 4 আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে স্থানীয়রা। তাদের অভিযোগ, ফরিদপুর 4 আসনের 2টি ইউনিয়ন কেটে অন্য আসনে দেওয়া হয়েছে। এটি বাতিল না করা হলে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ইসি সচিব জানান, সারা দেশে এবার মোট ভোটার ১২,৬১,৬১,২০১ জন, যাদের জন্য রাখা হয়েছে ৪২,৬১৮টি ভোট কেন্দ্র। প্রত্যেকটা কেন্দ্রে 600 ভোটারের জন্য একটা কক্ষ পুরুষ ভোটার এবং মহিলা 500 ভোটারের জন্য একটা কক্ষ। এই হিসাবে পুরুষ ভোটার কক্ষের সংখ্যা ধরা হয়েছে ১,১৪,৯৩৯ আর মহিলা ১,২৯,১০৭। এই সর্বমোট ২,৪৪,০৪৬। ভোট কেন্দ্র নিয়ে দাবি আপত্তির আবেদন করা হবে 25 সেপ্টেম্বর পর্যন্ত। নিষ্পত্তি হবে 12 অক্টোবর আর চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা জানানো হবে 20 অক্টোবর। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।